নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং কালার্স। চ্যানেলের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন একটি অসাধারণ জায়গা যা শুধু ভারত নয়, পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি বা ওয়েটল্যান্ড। যারা প্রকৃতিকে ভালোবেসে এক অপার্থিব মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটাতে চান, অথবা যারা প্রাকৃতিক সৌন্দর্যায়িত পরিবেশকে ক্যামেরায় লেন্সবন্দি করতে চান, এই জায়গা নিঃসন্দেহে তাদের কাছে স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ, জায়গাটার নাম সনবিল। উত্তর পূর্ব ভারতের দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলায় অবস্থিত এই বিখ্যাত স্বাদু জলের হ্রদ, যা দৈর্ঘ্যে প্রায় 18 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শিলচর থেকে সনবিলের দূরত্ব 68.5 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। আর ত্রিপুরা ধর্মনগর থেকে সনবিলের দূরত্ব মাত্র 61 কিলোমিটার। আপনি অনায়াসে গাড়ি রিজার্ভ করেও সনবিল পৌঁছতে পারেন, বা চাইলে করিমগঞ্জ গিয়ে ওখান থেকে লোকাল ট্রান্সপোর্টে চেপেও আপনি অনায়াসে সনবিলে বসতে পারেন। সনবিলের ঘাটে পৌঁছেই আপনারা দেখতে পাবেন প্রচুর নৌকা সারি সারিভাবে নোঙর করা। এর মধ্যে কিছু আছে মাছ ধরার নৌকা এবং কিছু আছে যাত্রীবাহী নৌকা। এই ডিজেল চালিত যাত্রীবাহী নৌকাগুলিতে চেপেই আপনি সনবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পারবেন। আর সনবিলের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে চাক্ষুষ করতে করতে এক অনাবিল আনন্দের মধ্য দিয়ে আপনি সনবিল ঘুরে আসতে পারবেন। আসা যাওয়া মিলিয়ে প্রায় 3 ঘন্টার নৌকা ভ্রমণ, কিন্তু যথাসাধ্য বার্গেনিং করে নৌকা চাপার পরামর্শ রইল। সনবিলের জলের উৎসের কারণ সিংড়া নদীর জলপ্রবাহ, যার উৎপত্তি মণিপুর থেকে। এই লেকের জলের গভীরতা কম হওয়ার কারণে বর্ষাকালে যখন এর অতিরিক্ত জলস্ফীতি হয়, তখন এই হ্রদের জল কাঁকড়া নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুশিয়ারা নদীতে গিয়ে মিলিত হয়। সনবিল লেক মাছ চাষের জন্য খুবই বিখ্যাত এবং এটাই দক্ষিণ আসামের মাছ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ উৎস। আপনার সকালে গেলে সেখানে মাছ বাজারটা ঘুরে আসতে পারেন এবং সেখানে নানাবিধ প্রজাতির মাছ আপনি কিনেও আনতে পারেন। সনবিলের মেইন আকর্ষণ, যার ফলে সনবিলের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পায়, তা হলো সনবিলে হিজল গাছের সমারোহ। এই হিজল গাছ, যার বৈজ্ঞানিক নাম বেরিংটোনিয়া একুটাঙ্গুলা, শুষ্ক আর্দ্র উভয় ঋতুতেই এই গাছগুলি সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে এবং যখন বর্ষাকালে অতিরিক্ত জলস্ফীতি ঘটে, তখন হিজল গাছগুলি জলে প্রায় অর্ধনিমজ্জিত হয়ে যায়। আর তখন অর্ধেক জলে মিশে যাওয়া এই হিজল গাছগুলি হয়ে ওঠে স্থানীয় ও পর্যটকদের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাছাড়া আপনি নিশ্চয়ই সনবিল থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য একেবারেই মিস করতে পছন্দ করবেন না। সূর্যের রশ্মি বিভিন্ন উপায়ে প্রতিফলিত হওয়ার সাথে সাথে রঙিন দৃশ্য আপনাকে অবশ্যই মন্ত্রমুগ্ধ করবে। প্রকৃতি প্রেমিক এবং ফটোগ্রাফারদের জন্য সনবিল হয়ে উঠেছে এক আকর্ষণের ভরকেন্দ্র, যার অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনের মণিকুঠায় অথবা আপনাদের ক্যামেরা লেন্সে আজীবন বন্দী হয়ে থাকবে। এই সনবিল লেক সব মিলিয়ে প্রায় 89 রকমের প্রজাতির পাখির বাসস্থান, যার মধ্যে অনেক লুপ্তপ্রায় পাখির সন্ধানও পাওয়া যায়। সনবিল সম্বন্ধে একটা ইন্টারেস্টিং এবং ইউনিক ফ্যাক্ট আছে, সেটা হলো শীতকাল শুরু থেকে মার্চ মাস অবধি যখন জল কম থাকে, তখন এটা হয়ে ওঠে একটা কৃষি জমি, যেখানে ধান চাষ করা হয়। আর বর্ষাকালে যখন এটি জলে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন সেটি
সিজনাল লেকে পরিণত হয়। সনবিল ঘুরতে যাওয়ার বেস্ট টাইম হলো বর্ষাকাল। তখন এটি জলে পরিপূর্ণ থাকে। তার ফলে দুই পাশে পাহাড়ে ঘেরা এই হ্রদের অপরূপ মায়াবী সৌন্দর্যকে চাক্ষুষ করার অভিজ্ঞতাকে আর কোনো কিছুর সঙ্গেই তুলনা করতে পারবেন না। সনবিল জলাভূমি পরিদর্শন অবশ্যই আপনার মনের উপর একটি ছাপ রেখে যাবে সারা জীবনের জন্য। এই ধরনের জায়গা পরিদর্শন আসলে মানুষকে তাদের তাড়াহুড়োতে ভরা একঘেয়ে জীবন থেকে বিরতি নিতে সহায়তা করে। এছাড়াও এটি মানুষকে প্রকৃতির কাছাকাছি থাকার গুরুত্ব বুঝতে সাহায্য করে। তাই একটু সময় বের করে ঘুরে আসুন সনবিল, আর প্রকৃতির খাঁটি সৌন্দর্যকে একবার মন থেকে উপভোগ করুন। নর্থ ইস্ট যে সত্যি ইনক্রেডিবল সেটা উপলব্ধি করুন, আর স্মৃতির পাতায় গেঁথে রাখুন এক মনোরম মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে কাটানো দামি মুহূর্তগুলি। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জায়গাটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।